আগামীকাল বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা। তো এদেশে অনেক মানুষই কোরবানি দেয়, আবার অনেকে দেয় না। তো এক সময় মানুষ আপনার কোরবানি দিত, কোরবানি দেওয়ার পরে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিত, আসতো, খাইতো, তো একজন একজনকে দাওয়াত দিত। তখন মানে যোগটা ছিল, তখন অত ফ্রিজ ছিল না এবং বিদ্যুৎ ছিল না। তো তখন মানুষ কোরবানি দিয়ে এক সপ্তাহ মানে জালের উপরে জাল রাখতো, তরকারি রান্না করতো আর খাইতো, নষ্ট হয়ে যায় বুগা। আর ধরেন বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে মানুষ দিত, যারা কোরবানি দিত না, ভাই বোনের বাড়িতে দিয়ে আইতো, বোন বোনের বাড়িতে দিত, মানে ভাই ভাই করে দিত, যে কোরবানি দিত। কিন্তু এখন আর সেটা হয় না। এখন আপনার কি করে মানুষ, এখন আসলে ফ্রিজ হওয়াতে মানুষের দাওয়াত দেয় না বেশিরভাগ আত্মীয় স্বজনদেরকে। আপনার অনেক লোক, সবাই না, অনেকে আছে। আর যেহেতু ব্যবস্থা আছে, ফ্রিজ কিনে মানুষ মাংস রাখা যায়, ঠিক আছে, কিন্তু আপনাকে অবশ্যই আপনার কোরবানির যে ভাগটা, আপনার যে গরিব মিসকিনকে এক ভাগ দিতে হবে, এক ভাগ নিজের এবং এক ভাগ আত্মীয় স্বজনদের, সেটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। সেটা আপনি না করে আপনার ধরেন ফ্রিজ একটা আছে, বাড়িতে আরেকটা কিনলেন, ওই ডিপ ফ্রিজ কিনলেন বড় দেখিয়া, গরু একটা কোরবানি দিলেন, আনাম সব ঢুকাই দিলেন। ওই ধরেন নিজের বোনের দাওয়াত দিলেন না, বোন বিয়ে দিচ্ছেন, বোন জামার খবর নাই, বাইকনা বাইকনির খবর নাই। তো বলছি কি যে শালিরা দাওয়াত দাও, শালিরা দাওয়াত দিলেন, ওই বাইরেরা দাওয়াত দিলেন, বাইরের ছেলে মেয়ে ওদেরকে নিয়ে খাইলেন, আর আসলে আপনার বোন জামা বাইকনা বাইকনি এগুলি দাওয়াত দিলেন না। বা আপনার ভাই রয়েছে, এক ভাই কোরবানি দিতে পারে নাই, আপনি কি করলেন, মাংস কিছু দিলেন না। কিন্তু ওই শালার বরে শালা এনে খাওয়াইলেন, মানে এরকম টাইপের লোক অনেক আছে, সবাই না। কিন্তু আসলে সমাজ এরকম দেখতেছি, এই জন্য বলতেছি। তবে আর অনেকে তো আপনার ঠিক মতো গরিব মিসকিনরাও দেয় না, আত্মীয় স্বজন দিব দূরের কথা, প্রাপ্যটা অনেকের জন্য। অনেক লোকই আছে যে মনে করে যে গরু কোরবানি দেওয়া হলো মাংস খাওয়া, কিন্তু গরু কোরবানি দেওয়া হলো মাংস খাওয়া না, আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্যই কোরবানি দেওয়া। আর কোরবানিটা আল্লাহ তাআলা তখনই আপনার কাছে রাজি খুশি হবেন যখন আপনি আপনার মানুষের প্রাপ্যটা আপনি তাদেরকে দিবেন। আপনার আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, গরিব মিসকিন হোক, তাদেরকে যারা কোরবানি দেয় না এবং অসচ্ছল আছে, তাদেরকে আপনি মাংসটা বুঝিয়ে দিবেন। তো যারা এই ধরনের কাজ করতেছেন বা করেছেন, তারা এখনো আগে থেকে শুধরে যান এবং কোরবানির যে মানুষের হকটা, সেটা আপনারা সঠিকভাবে আদায় করেন।